সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল, এই চিকন চিহ্নের জন্য 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। ইয়া খালিবার ইয়া, হামজা ইয়া আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু, হালাম যাওয়ার হাল, ইয়া আইয়ুহাল লাযিনা, লাম যাওয়ার লা, জাল জি, লাজি, নুন যাওয়ার না, লাযিনা। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আমানু, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন এবং খার জাবারে এক আলিফ টেনে পড়বেন। হামজা খালিবার আ, মিম যাবার মা, আমা, নুন অপেশ নু, আমানু, খালি আলিফ বাদ হয়ে যাবে। কুতিবা, কাপ পেশ কু, তাজেতি, কুতি, বা যাবার বা, কুতিবা, আলাই কু, এই কুম না বলে কুমুস, আইন যাবার আ, লাম যাবার লাই, আলাই, কাপ পেশ কু, আলাইকু, মিম সদ পেশ মুস, আলাইকুমুস সিয়ামু। যাবার পর সে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। সদ সি, ইয়া আলিফ ইয়া, সিয়া, মিম পেশ মু, সিয়ামু। কামা, যাবার পর সে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কাব যাবার কা, মিম আলিফ যাবার মা, কামা। কুতিবা, কাপ পেশ কু, তাজেতি, কুতি, বা যাবার বা, কুতিবা, আলাল, আইন যাবার আ, লাম যাবার লাল, আলাল লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম যাবার লা, জাল জি, লাজি, নুন যাবার না, লাযিনা। মিন, এখানে ইকফা গুন্না হবে। এখানে দেখেন ইকফা গুন্না হচ্ছে কেন? নুন সাকিনের পাশে কফ আছে। এখানে দেখেন ইকফা গুন্না 15টি হরফ, এখানে কফ আছে। এই দেখেন এখানে কফ আছে কেন? নুন সাকিন বা 2 জাবার 2 পেশ এবং 2 জের হচ্ছে, এইগুলো হচ্ছে নুন। যদি এখানে যদি কি দিই, একটি মিম দিয়ে দিই, তো মিম 2 জাবার মান, তো নুন একটি আসছে, তার জন্য এই 2 জাবার 2 পেশ এবং 2 জের হচ্ছে নুন সাকিনের মতো কাজ করবে। তো এখানে দেখেন নুন সাকিন আছে, তার পাশে এই দেখেন রাইট করা আছে কফ। ইকফা গুন্না 15টি হরফের মধ্যে একটি হরফ কফ, এখানে কফ আছে, যার জন্য ইকফা গুন্না হচ্ছে। তাহলে মিম নুনজের মিং, এভাবে গুন্না হবে। ক্বাবলিকুম, এখানে কলকলা হবে। বা, এখানে কলকলা শব্দ, দাল, জিম, বা, ত এবং কফ, এই কলকলার 5টি হরফের উপরে সাকিন থাকবে। যেরকম বায়ের উপরে সাকিন আছে, এরকম সাকিন থাকলেই কলকলা হবে। তো এখানে কব, এভাবে ধাক্কা মেরে কলকলাটি হবে। ক্বাবলিকুম, লাআল্লাকুম, লাম যাবার লা, আইন লাম যাবার আল, লাআল, লাম যাবার লা, লাআল্লা, কাপ মিম পেশ কুম, লাআল্লাকুম তাত্তাকুনা। এখানে পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। তা তা যাবে তা, তা যাবে তা, তাত্তা, কপ পেশ কু, তাত্তাকু, নুন যাবার না, তাত্তাকুনা, এ না না বলে তাত্তাকুন, নুনের উপরে সাকিন দিবেন। আপনাকে বারবার বলছি, জাবার গুলো যদি থামতে, যদি এই এখানে ওয়াকফ করবেন, থামবেন, তো এই শব্দে শেষ অক্ষরটিকে কি করবেন? সাকিন দিবেন। খালি খাড়ো জাবার আর খালি আলিফ বা 2 জাবার যদি থাকে, এই 3টি কারণের জন্যই খালি এক আলিফ টেনে পড়তে হবে। তো 2 জাবার আর খাড়ো জাবার এবং খালি আলিফ থাকলে এক এক আলিফ টেনে পড়তে হবে। 1 জাবার 1 জের 1 পেশ, উল্টা পেশ, খাড়ো জের 2 পেশ 2 জের, এগুলো সবই বাদ দিয়ে মনে মনে সাকিন দিবেন। তো এখানে সাকিন হবে, দিয়ে 1 2 3 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। পেশের পরে অসাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিবেন। 1 2 3 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই বিষয়টি জানার জন্য এটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি কোর্স। তো এই কোর্সটির সাহায্যে আপনারা পবিত্র কোরআনের গুন্নাগুলো কিভাবে পড়তে হবে এই বিষয়গুলি জেনে নিতে পারবেন।
তো অবশ্যই ভিডিওগুলি অনেক গুরুত্বপূর্ণ হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পবিত্র কোরআন আল্লাহর বাণী যদি শিখতে চান তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।